হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে এলসিডি স্ক্রিন, তো এই স্ক্রিন বেসিক্যালি কিভাবে কাজ করে সেটা আমরা জানবো। এবার তোমাদের অনেকের কোয়েশ্চেন হতে পারে যে কেন আজকে এটাকেই ডিসপ্লে করছি। তো এটা বেসিক্যালি আমাদের যারা এডুকেশনের সাথে হচ্ছে যুক্ত আছে তাদের জন্য এটা হেভি হেল্পফুল। তো সেই কারণে বেসিক্যালি মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে। তো এটা তো আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, বাট হচ্ছে তোমরা চাইলে অ্যামাজন, ফ্লিপকার্ট যেখান থেকে খুশি পারচেস করতে পারো, বা তোমাদের লোকাল মার্কেট যেটা আছে সেখান থেকেও তোমরা চাইলে কিন্তু এটাকে নিতে পারো। তাহলে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের সেই ট্যাবের মতো হচ্ছে, একদম সরু একটা হচ্ছে ডিসপ্লে, এবং এটা হচ্ছে এত সরু, তারপরেও কিন্তু এটা হচ্ছে অনেক রকমের ফাংশন আছে, অনেক ভালো হচ্ছে কাজ করে। তো দেখো এইটা হচ্ছে আমাদের নর্মাল ডিসপ্লে। তো এখানে কিন্তু এখানে উপরে একটা পেন্সিল দেওয়া আছে, তো আমরা এটাকে বের করে নিতে পারি। এমন নয় যে তুমি পেন্সিল ছাড়া লিখতে পারবে না, এটা হচ্ছে স্টাইলাস পেন্সিলের মতো নয়, জাস্ট একটা হচ্ছে ফাইবারের পেন্সিল। চাইলে আমরা হাত দিয়েও লিখতে পারি। লাইক দেখো আমি এখানে যদি হাত দিয়ে হচ্ছে থ্যাংক ইউ লিখি, তো এরকম হচ্ছে লেখা দিতে পারো। অথবা দেখো আমি পেন্সিল ব্যবহার করলে এটা অনেক স্মুথলি হবে। তো এটা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু লেখা যাচ্ছে। এছাড়া এটা লেখার পরে তুমি চাইলে হচ্ছে যতবার খুশি এটাকে মুছে দিতে পারো। এখানে আমাদের ছোট্ট একটা ব্যাটারি দেওয়া আছে, অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটা কাজ করে এই ব্যাটারিটার জন্য। ব্যাটারি যদি বের করি তাহলেও কিন্তু আমরা লিখতে পারবো, তবে এখানে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে আমরা মুছতে পারবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ থ্যাংক ইউ লেখা হয়েছে, কিন্তু এবার এখানে আমরা প্রেস করলে আর কিন্তু এটা মুছবে না, তো এটা খেয়াল রাখতে হবে। তো দেখো আমি ব্যাটারি পরিয়ে দিয়েছি, এবার আমি চাইলে এটাকে মুছে দিতে পারি। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, ধরে নাও আমার ব্যাটারি পড়া আছে, আমি ধরে নাও কারোর জন্য কিছু লিখে গেলাম, বা অনেকে আছে দিনে নোটস করে রাখতে চাও। তো দেখো আমি এরকম কিছু নোটস হচ্ছে চাইলে কারোর জন্য রেখে যেতে পারি, বা হচ্ছে আমি দিনে আমার যে কাজ সেগুলো আমি মনে রাখতে চাই। এর পিছনে যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু আমাদের লক স্ক্রিনের একটা অপশন দেওয়া আছে। তো এটা আমাদের লক অন করা হচ্ছে, আমি এটাকে লক যদি করে দিই, এবার কিন্তু চাইলেও কিন্তু আমি এটাকে আর ডিলিট করতে পারবো না। এটাকে হচ্ছে দেখো চাইলেও কিন্তু আমি ডিলিট বাটন ক্লিক করছি, বাট এটা ডিলিট হচ্ছে না। তো না, এবার চলে আসি আমরা এর ফাংশনে, বেসিক্যালি এটা কিভাবে কাজ করে, কেন এরকমটা হয়। আর তারপরে এটার কোনো লাইট নেই, অথচ তারপরেও দেখো কত হচ্ছে হ্যান্ডি এবং কত হচ্ছে হালকা, একদম লাইট ওয়েট, জাস্ট বলতে পারো 15 থেকে 20 গ্রাম। ঠিক আছে, এরকম হচ্ছে এর ওয়েট। তো বেসিক্যালি এটা কিভাবে কাজ করে বোঝো। এখানে উপরে যে স্ক্রিনটা দেখছো সেটা কিছুই না, এখানে জাস্ট 3টে লেয়ার থাকে। উপরে একটা সলিড লেয়ার, নিচে একটা সলিড প্লাস্টিকের লেয়ার থাকে, মাঝখানে একটা আমাদের লিকুইড ক্রিস্টালের লেয়ার থেকে। দেখো লিকুইড ক্রিস্টাল বলছি মানে ব্যাপারটা বুঝতে হবে, লিকুইড ফর্মে কিছু ক্রিস্টালাইজ হচ্ছে স্ট্রাকচারের একটা লেয়ার তৈরি করে। এটাও দেখতে প্লাস্টিকই লাগে, বাট এর মাঝখানে রাখা থাকে। যখনই এর উপর কোনো প্রেস করা হয়, অ্যাকচুয়ালি এখানে যে কোনো বাইরে থেকে টাচ আসলে বা প্রেস আসলে, তখন কিন্তু ওই যে লিকুইড ক্রিস্টাল লেয়ার আছে তারা সরে যায়, এবং সেই জায়গায় যে গ্যাপ তৈরি হয় সেখানে আলোর হচ্ছে বিভিন্ন রকমের ডিস্ট্রাকশন থাকার জন্য কিন্তু বেসিক্যালি লেখাগুলো ফুটে ওঠে। আর রিমুভ করলেই সেটা কি করে চলে যায়। দেখো রিমুভ করলে এখানে দেখো আমি বলেছিলাম তোমাদের ব্যাটারির জন্যই কিন্তু আমরা রিমুভ করতে পারছি, ব্যাটারি সরিয়ে নিলে কিন্তু আর রিমুভ হচ্ছে না। আলটিমেটলি এখানে যে দুটো প্লাস্টিকের লেয়ার থাকে দুপাশে, সেই দুটোতে দুটো হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ টার্মিনাস হচ্ছে থাকে। ব্যাটারিকে কানেক্ট করে আমরা এখানে রিমুভ বাটনটা ক্লিক করছি। আসলে রিমুভ বাটনটা একটা সুইচের মতো কাজ করে, এর মধ্যে থেকে একটা ইলেকট্রিক ওয়েভ পাস হওয়ার জন্য এটা কিন্তু আবার রিঅ্যারেঞ্জ হয়ে যায়, যে কারণে এটা পুরো ডিসপ্লেটা আবার আগের মতো নর্মাল করে দেয়। তো এই হচ্ছে পুরো মেকানিজম। আই হোপ এটা তোমাদের প্রত্যেকটা এজের জন্য ইউজফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করো, কারণ এটা প্রত্যেকের জন্যই কিন্তু ইউজফুল।